নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। তো নাসিকে আজকে মোটামুটি সমস্ত স্কুল কলেজে কিন্তু ছুটি, তাই জন্য আমার মেয়েদের স্কুলও কিন্তু ছুটি আছে। আমি কিন্তু ওদের ডাকিনি। আমার কর্তামশাই চলে গেছে অফিসে, তারপরে আমি ঘরের টুকটাক যত সব বাসি কাজ হয় সব করে নিলাম। তারপরে স্নান করে এখন চলে আসলাম পুজো দিতে। বাসি কাজ করতে কিন্তু একটু সময় তো লাগবেই, যদি আমি বলি লাগে না তাহলে কিন্তু কথাটা মিথ্যে হবে। যাই হোক, বাসি কাজ বাস শেষ, তারপরে ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। আর এই যে আজকে 4 ফল দিয়ে পুজো দেবো, আর তার সাথে ধুতরা ফুল আর পেয়েছি বেল। কিন্তু বেল পাতা পাইনি বন্ধুরা। বেল পাতা না নাসিকে সহজে পাওয়া যায় না, অনেক খুঁজলাম কয়েকটা ফুলের জায়গায়, কিন্তু পেলাম না। যাই হোক, কী আর করা যাবে, সব কিছু তো সব জায়গায় পাওয়া যায় না। আর এই যে পুজোর বাজারপত্র কালকে আমি করে এনেছি। কালকের ভিডিওটা তোমরা যদি কেউ দেখে থাকো তোমরা জানতেই পেরে যাবে। মেয়েদের স্কুলে ছাড়তে গেছিলাম, মিটিং ছিল, তার সাথে সাথে সকালবেলা কিন্তু পুজোর বাজারও করে এনেছি। আর এখন আমি বানাতে বসে গেলাম পঞ্চামৃত। কাঁচা ডাব কিন্তু এখানে পাইনি, ওই জন্য এই ডাব নিয়ে এসেছি। এই ডাব মানে নারকেলের জল, ঘি, মধু, তার যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি দই, দুধ সব কিছু দিয়ে আমি পঞ্চামৃত বানালাম। এখানে কিন্তু বন্ধুরা মিষ্টি দই পাওয়া যায় না। পঞ্চামৃত বানানো আমার হয়ে গেল। আমি তখন যে সাবুটা খাবো সেই সাবুটা কিন্তু বেশ খানিকটা ভিজিয়ে দিচ্ছি। শুধু আমার জন্য না, আমার বড় মেয়েও কিন্তু সাবু ভালো খায়, আর আমার কর্তামশাই তো খুবই ভালো খায়, ওই জন্য বেশ খানিকটা কিন্তু সাবু আমি ভিজিয়ে রাখলাম। আর এখানে কিন্তু সরু সাবু পাওয়া যায় না, নাসিকে মোটা সাবু। মধুটা দেওয়া বাকি ছিল আর ঘিটা দেওয়া বাকি ছিল, সে পঞ্চামৃতের মধ্যে আমি ঘি আর মধুটাও দিয়ে দিলাম। তারপরে ঠাকুর ঘরে এসে আমি বেশ খানিকটা কিন্তু চন্দন আমি বেটে নিলাম। তারপরে যেমনভাবে শিব পুজো করা হয় 3 বার মন্ত্র বলে, আমিও কিন্তু ঠিক সেরকম নিষ্ঠা সহকারে 3 মন্ত্র বলে কিন্তু শিব ঠাকুরের মাথায় সমস্ত পঞ্চামৃত দিচ্ছি, একটুখানি বাঁচিয়ে রাখছি। আমার মেয়েরা যখন ঘুমের থেকে উঠবে, স্নান টান করবে, মেয়েরা পুজো দেবে, তাই জন্য। তারপরে 3 বার আমি দিয়ে দিলাম। বেলপাতা তো পেলাম না, এমনি নর্মাল আমি চন্দন বাটা দিয়ে দিলাম। তার যা যা ফল আমি এনেছিলাম কালকে সব দিয়ে কিন্তু ঠাকুরকে বেশ সুন্দর করে কিন্তু আমি পুজো দিচ্ছি। আমার আজকে এত মনটা ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। কারা কারা আজকে শিবরাত্রির পুজো করেছো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। এই যে আকন্দর ফুল দেখছো, ওটাও কিন্তু কালকে নিয়ে এসেছি। যখন স্কুলে গেছিলাম, স্কুলের রাস্তার পথে বেশ বড় গাছ ছিল, সেখান থেকে ভেঙে ভেঙে নিয়ে এসেছি। বেশ খানিকটা কিন্তু আমি ফুল নিয়ে এসেছি। মোটামুটি বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ। এখন আমি মোমবাতি জ্বালাবো, 2টো মোমবাতি জ্বালাবো আমার 2 মেয়ের নামে। তাই পুজোর পরেই কিন্তু মোমবাতিটা জ্বালানো হয়। অনেকে সন্ধ্যাবেলাও করতে পারে, অনেকে সকালবেলায়। মানে আমি মাকে ফোন করেছিলাম কালকে, মা বললো 9টার পরে লেগে যাচ্ছে। তা বেকার দেরি করে কোনো লাভ নেই, কেন কি পুজোর পরেই তো আমি রান্নাবান্না বসাবো। অনেকটা টাইম চলে গেছে, মেয়েরা ঘুমের থেকে উঠবে, তারা খাওয়া দাওয়া করবে। আজ কিন্তু কর্তামশাইকে আমি কোনো খাবার দিইনি। বাসনপত্র এঁটো হবে, তার থেকেও বড় কথা কর্তামশাই নিজেই বললো আজ আর তোমাকে খাবার দিতে হবে না, আমি ক্যান্টিনে খেয়ে নেব। আমার পুজো করাও শেষ হয়ে গেল। আমার মেয়ে দুটো উঠে গেছে ঘুমের থেকে, তারপরে ব্রাশ করে চলে এসেছে এই যে সামনে ব্যালকনিতে। এখানে এসে ওরা, মানে আমার বড় মেয়েটি আর আমি দুজনে মিলে বানাচ্ছি শিব ঠাকুর। এটা কিন্তু রঙ্গোলি, মানে একটা পাউডার। আর এটা মহারাষ্ট্রে ফেমাস, সমস্ত শুভ কাজে কিন্তু এখানে রঙ্গোলি বানানো হয়। আমিও তো মোটামুটি শিখছি, কিন্তু আমার বড় মেয়ে কিন্তু পুরো দমে পারে বিভিন্ন ধরনের রঙ্গোলি বানাতে। রঙ্গোলি কেমন হচ্ছে শিব ঠাকুরের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও বন্ধুরা। আমার তো বেশ ভালো লাগছে, সুন্দর হয়েছে না বলো? মেয়েদের সকালে আমি কিন্তু এখনও কিচ্ছু খেতে দিইনি। তা সবার আগে ভাবলাম একটু চাটা বসিয়ে চা খেয়ে নিই। ওদের জিজ্ঞাসা করলাম এখন দুধ খাবি? বলছে না মাম্মা, তুমি চা খেয়ে নাও, তার মধ্যে রঙ্গোলি কমপ্লিট হয়ে যাবে, আমরা খাবো। আমি বললাম ঠিক আছে। তা ওরা মোটামুটি রঙ্গোলি কমপ্লিট হয়েই গেছে। আমি থাকাকালীন যে আশেপাশে কালারগুলো ছড়ানো ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমার বড় মেয়ে তাসু। আমি চলে আসলাম চাটা খেতে। মানে আমার মাথাটা না কেমন একটা হচ্ছিল, তাই জন্য ফটাফট আমি কালো চা আর তার সাথে একটা বিস্কুট আমি খেয়ে নিলাম। এবার আমি মেয়েদের জন্য দুধ গরম বসিয়েছিলাম, সেই দুধটা বেশ গরম, অত গরম দুধ তো মেয়েরা খেতে পারবে না। তাই আর একটা পাত্র নিয়ে তার মধ্যে একটু দুধ নিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হতে একটু তো টাইম লাগবে। ততক্ষণ ভাবলাম আমার মাথাটা একদমই ভিজা চপচপ করছে, হয়তো তার জন্য না মাথার মধ্যে কেমন একটা ঢিপ ঢিপ করছে, মাথা যন্ত্রণা করে অনেকক্ষণই। আর আজকে মাথাটা ঘষেছি, তা ফটাফট আমি টাওয়ালটা খুলে দিয়ে মাথাটাকে ভালো করে মুছে নিলাম।
আবার রান্নাঘরে এসে দেখলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে মাথাও আমার মোছা হয়ে গেছিলো। আর ওদের তো খালি দুধ দেবো না, খালি দুধ তো খাবেই না, ওই জন্য একটু ওদের দুধের মধ্যে আমি কমপ্লেন দিয়ে দিলাম। কমপ্লেন দিলে বেশ ভালোই খায়, চকোস হলে তো আরও ভালো খায়। কিন্তু আজকে আমার দুটো মেয়ে এত বিজি, ওরা আজকে চকোস খাওয়াতে মানে মানা করছে, বলছে মাম্মা আজকে চকোস খাবো না, সিম্পল দুধ দিয়ে দাও। পুজোর কাজ শুধু শেষ হলো, এবার আমার চালু হলো ঘরের দিকে তাকানো। দেখেছো বন্ধুরা, একদিকে করতে গেলে আর একদিকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। অন্য অন্য ব্লগে দেখতে পারো আমার কত কাজ কিন্তু এর মধ্যে হয়ে যায়, কিন্তু সকালবেলায় পুজোর কাজটা যে একটা বড় কাজ ছিল, সেটাকে করতে গেলে বেশ খানিকটা কিন্তু আমাকে টাইম দিতে হলো। ওই জন্য অন্য অন্য কাজগুলো আজকে সেরকম করব না, যতটুকু পারবো ততটুকুই করব। শরীরের নাম মহাশয়, যা সইবে তাই সয়। ওই জন্য বেশি কিছু করে শরীর খারাপ করার কোনো মানে হয় না। তা ফটাফট এই ব্ল্যাঙ্কেট দুটোকে আমি বাইরে দিয়েছিলাম একটু হালকা হালকা হাওয়াতে, রোদ তো সেরকম বেশি পড়ে না আমার বারান্দাতে, তো সেইগুলো তুলে নিয়ে আসলাম। আর এসেই আমি এখন পর্দা টর্দা সরিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে আমি যাব আবার রান্নাঘরে। রান্না তো কিছুই করা হয়নি, তার আগে মেয়েরা বলছে মামা একটু পাস্তা বানাও, নিরামিষ পাস্তা, শুধু সস দিয়ে বানাবো। তো ওই জন্য পাস্তাটা না কুকারে আমি দেবো একটা সিটির জন্য, আর পাস্তা ঘরে অল্পই ছিল, আর ছিল না। একটু নুন আর একটু তেল দিয়ে কিন্তু একটা সিটির জন্য আমি কুকারে বসিয়ে দেবো, একটা সিটিতেই যথেষ্ট। প্রথমে না বন্ধু আমি পাস্তা বানাতে পারতাম না, জানো তো কী করে করতাম, হয় খুব নরম হয়ে যেত প্যাদা প্যাদা, না একদম শক্ত হয়ে যেত। তারপরে কিন্তু আমি এখন বেশ একটা সিটি দিয়ে কুকারে ভালোই পাস্তা বানাতে পারি, দারুণ লাগে। কিন্তু তোমাদের আমি একদিন না পাস্তা বানানো শেয়ার করব, খুব তাড়াতাড়িতে পাস্তা কী করে হয়। পাস্তা বানানো হয়ে গেল, তারপরে আসলাম এই জামা কাপড়গুলো ওঠাতে। এইগুলো কিন্তু কালকের জামা কাপড়, আজকে আমি ধুইনি, শুকিয়ে গেছে, তা বেকার বেকার বারান্দায় রেখে কী লাভ, প্রত্যেকে ঘরে গিয়ে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখাই ভালো। মানুষের কাজের কিন্তু কোনো শেষ হয় না। আমরা যদি ভাবি কাজ করব তাহলে কিন্তু অনেক কাজ, কিন্তু ধরো যখন আমরা ঘুরতে যাই, কোনো জায়গায় যাই, আমরা কি করি, মোটামুটি আমি আমার দিক দিয়ে বলছি, কোনো রকমভাবে ঘরটা একটু ঝাড়ু পোছা করব, পুজো দেবো, স্নান করবো, পুজো দেবো, একটু কোনো মতে নাস্তা করব, করে কিন্তু বেরিয়ে পড়বো জলখাবার খেয়ে। আর কিন্তু ঘরের কোনো দিকেই তাকাই না, ঘরের সোফা কি বলো, জামা কাপড় কি বলো, যেখানকার জিনিস কিন্তু সেখানে থাকে আমার। ওরকমই আমরা যদি ভাবি কাজ, আর যদি ভাবি কাজ না, তাহলে কিছুই না, সম্পূর্ণ কিন্তু আমাদের গৃহিণীদের উপরে নির্ভর করে। কিন্তু যেহেতু কোনো জায়গায় ঘুরতে টুরতে তো যাচ্ছি না, তাহলে ঘরটা পরিষ্কার করার দরকার। আর ওই দেখো টিভির নিচে কি রাখা আছে, কালকে স্কুলে ক্রাফট নিয়ে যেতে হয়েছিল না, তার সমস্ত জিনিস ওখানে। আমার বড় মেয়ে তাসুর চান হয়ে গেছে, তারপরে ও চলে আসলো শিব ঠাকুরকে পঞ্চমী তো চড়াতে। তারপরে ও চলে গেলো ওর নিজের কাছে, আমি বসে পড়লাম বেশ খানিকটা আলু, মানে 3টে আলু নিয়েছি, একটু আলুর তরকারি করব। আলুর তরকারিতে গরম গরম ভাত দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আজ কিন্তু আমি একদম নিরামিষ বানিয়ে ওদেরকে দেবো। কোনো পুজো পার্বণ থাকলে আমার আমিষের কোনো সিস্টেমই নেই, আমি কিন্তু করিও না, বানাইও না, মেয়েদের দিও না, কর্তামশাইও কিন্তু খায় না, পুরো নিরামিষ। সে যাই হোক, তারপরে আমার ছোট্ট মেয়েটি চান হয়ে গেছে, বলছে মামা একটু চুলটা আঁচড়ে দাও। চুলটা দেখে আমার মনে হচ্ছে যে সারা দিন কি কত বছর যে মাথার চুল আঁচড়ায়নি তার ঠিক নেই। যাই হোক, ওর চুল আঁচড়ানো হয়ে গেল, তারপরে ও পঞ্চমীতে দিতে কিন্তু চলে এসেছে শিব ভগবানকে। এইগুলো কিন্তু শিক্ষা দেওয়া দরকার প্রত্যেক বাচ্চাকেই, কারণ তারাও জানবে, তারাও বুঝবে, তারাও পুজো করবে। আমি ওই জন্য মেয়েদেরও শেখাই যে কিভাবে ঠাকুরকে পুজো করানো হয়। তো ওই দিকে হয়ে যাওয়ার পরে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে, এই যে আলুর তরকারি বানাবো, তার জন্য কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা, আর 5 ফোড়ন দিয়ে কিন্তু আলুর তরকারিটা আমি বানাবো। এই আলুর তরকারি কিন্তু বন্ধুরা আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ভাতের জন্য, ওই জন্য একদম মাখা মাখা আমি করবো না। তোমরা তো জানোই আমরা বাঙালি মানুষ একটু ঝোল ঝোল জিনিস ভাত দিয়ে খাই। কিন্তু এই যে আমার মারাঠি জায়গায় যে আমি থাকি, এখানে কিন্তু কেউ ঝোল জাতীয় জিনিস রাখেই না। হয় যদি জলের মতন জিনিস হবে একদম পাতলা টেনে সেরকম বানাবে, নাহলে একদম শুকনো বানাবে। মিডিয়াম ধরনের এরা জিনিস জানেও না, খায়ও না। তা মোটামুটি আলুর তরকারি বানানো হয়ে গেছে, একটাই তরকারি বানালাম, আর কুকারে ভাত করে নেব। ভাত করাও হয়ে গেছে আমার, তো অল্প কটাই বাসন ছিল, ভাবলাম এগুলো কী করতে জমিয়ে রাখবো, ওর থেকে ভালো বাসনগুলো ঝটপট আমি মেজে, পুরো গ্যাসের চুলা ফুলা মেজে পুরো গ্যাসের জায়গাটা আমি পরিষ্কার করে ফেলি। জানো তো বন্ধুরা, আজকের দিন না পায়ে আলতা পরতে হয়, কিন্তু আমার কাছে আলতা নেই। আমি তো বহু বছর হয়ে গেছে কলকাতায় যাইনি, গেলে কিন্তু আমি আলতা নিয়ে এসি, তো আলতা শেষ হয়ে গেছে। এবার যখন যাব 2-3টে আলতা আমি একসাথে নিয়ে আসবো। তো যথারীতি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেলো, বাসন মাজা হয়ে গেলো। এবার মেয়েদের দিয়েছি আমি ভাত খেতে, বলছে মামা একটু ঘি এনে দাও। ওই জন্য তা গরম ভাতের সাথে ঘি কিন্তু খারাপ লাগে না। তা আলুর তরকারি বলছে ওরা খাবো না, মানে ঠিক আছে তাহলে ঘি দিয়ে খাক। আর আলু ভাতে, মানে ভাতে যখন আমি দিয়েছিলাম তখন তার মধ্যে কিন্তু একটা আলু আমি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাতে
হাতের মধ্যে। মেয়েরা খাচ্ছে, আমি তখন বসে পড়লাম মোবাইল চেক করতে। সারাদিন ভোর মোবাইল আমি ধরতেই সুযোগও পাইনি। ওই জন্য এখন আমি বসে পড়লাম মোবাইল মানে হোয়াটসঅ্যাপে কী এসছে, মেসেজ এসছে সেগুলোও চেক করা কিন্তু খুব প্রয়োজন। টুকটাক কাজ করতে করতে এখন বেজে গেছে মোটামুটি 4:30। একটু খিদে পাচ্ছে। ওই জন্য ভাবলাম বেকার দেরি না করে আমি নারকেলটা কুড়িয়ে নিই। তা বেশ খানিকটা নারকেল কোরানোর জন্য আমি বসে গেলাম। চিড়ে মাখা মানে সাবুর মধ্যে কিন্তু নারকেল খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি বন্ধুরা কলা খেতে পারি না। পাকা কলা আমার হয়ে গেছে মোটামুটি 10-12 বছরের উপরে। আমি একদম পাকা কলা খেতে পারি না, জানি না কেন। পাকা কলা খেলে না আমার বমি হয়ে যায় পুরো, আর প্রচুর কষ্ট হয়, পেট ব্যথা করে। ওই জন্য পাকা কলা খাওয়া আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি। তা নারকেলটা কুড়িয়ে ভাবলাম একটু ম্যাগাজিন পড়ে নিই। তা ম্যাগাজিন নিয়ে যেই বসলাম আমার মেয়ে এসে বলছে মাম্মা এইগুলো। তো আমার মেয়েকে সাথে করে নিয়ে একটু ম্যাগাজিন পড়ছিলাম। ম্যাগাজিন পড়ার পরে তারপরে চলে আসলাম সাবু মাখাটা ভালোভাবে করতে। তা সাবু মাখার মধ্যে বেশ খানিকটা নারকেল কুড়িয়েছিলাম, সেটা দিলাম। অল্প একটু চিনি দেবো, বেশি চিনি দেবো না, কিন্তু দই কিন্তু আমি অনেকটা দেবো। আমার দই খেতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে কতগুলো বাতাসা আমার মা এসেছিলো অনেক দিন আগে কলকাতার থেকে, ওখান থেকে নিয়ে এসেছিলো। সেই বাতাসা আমি জমিয়ে রেখে দিয়েছিলাম সুন্দর করে প্যাকেট করে। বেশ খানিকটা দই দিলাম, অল্প একটু দুধ কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি কিন্তু দুধ দিই। তা মোটামুটি সাবু মাখা কমপ্লিট। এখন আমি আর আমার বড় মেয়ে সাবু মাখা খেয়ে নেবো। আমার ছোটো মেয়ে কিন্তু সাবু মাখা পছন্দ করে না। সাবু মাখাটা কিন্তু বন্ধুরা মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।